একটি মানুষের পুরো এক জীবনের স্বপ্ন থাকে একটি সুন্দর বাড়ি নির্মাণের। কেউ কেউ সেটিকে বলে স্বপ্নের বাড়ি। 2024 সালের 26শে আগস্ট ফেনী নোয়াখালীর ভয়াবহ বন্যায় তীব্র পানির চাপ সইতে না পেরে মুসাফির ক্লোজার ভেঙে পড়ে। সেই ঘটনার পর থেকে মূলত সমুদ্রের পানির তীব্র চাপ এবং স্রোতের কারণে নদী ভাঙন শুরু হয়। সেই নদী ভাঙন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সেই নদী ভাঙনের ফলে সমুদ্রের কূলবর্তী ছোট ফেনী নদীর কূলবর্তী মানুষের বাড়িঘর তীব্রভাবে ভেঙে যাচ্ছে, মানুষ হয়ে যাচ্ছে গৃহহীন। নদী ভাঙন এমন এক জিনিস যেটি ধনী দরিদ্র কোনো কিছুই দেখে না, সে সামনে যা পায় তাই ভেঙে নিয়ে যায়। মুসাফিরের দক্ষিণ এবং পূর্বাংশ ভাঙছে। প্রতিনিয়ত হাজার হাজার একর জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই বাড়িটির আবুল কালাম সারেং বাড়ির পেছনে প্রায় 400 থেকে 500 ফিট কাছাকাছি চলে এসেছে নদী ভাঙন। আমি এখন আছি ছোট ফেনী নদীর নোয়াখালী কোম্পানিগঞ্জের জনতা বাজার অংশে। নদীর ভাঙন এগোতে এগোতে ইতিমধ্যে কয়েক হাজার একর ভূমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঠিক আবুল কালাম সারেং বাড়িটি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে মাত্র 400 থেকে 500 ফিট পশ্চিমে সেই বাড়িটির অবস্থান। সুতরাং বুঝতেই পারছেন সেটি কি পরিমাণ ঝুঁকিতে আছে। আমি যেখানে দাঁড়িয়েছি কয়েক মাস আগেও এখানে অসংখ্য বসতি, অসংখ্য মানুষ বসবাস করতেন। সুতরাং বলা যায় নদী ভাঙন রোধ করা না গেলে কোটি টাকা ব্যয়ে নির্মিত এই শখের এবং স্বপ্নের বাড়িটি এই বর্ষায় পানির তীব্র চাপ সইতে না পেরে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। মুসাফির আবুল কালাম আজাদ সারেং বাড়ি হয়ে যেতে পারে ইতিহাস। এই অঞ্চলের মানুষ কখনো কল্পনা করতে পারেনি তারা এমন নদী ভাঙনের কবলে পড়বে। মুসাফির ক্লোজার পুনর্নির্মাণ না হলে এই অঞ্চলের মানুষের বেঁচে থাকার শেষ আশ্রয়টুকু নদীগর্ভে বিলীন হয়ে যাবে। মানুষ হবে বাস্তুহারা। মুসাফিরের দৃষ্টিনন্দন আবুল কালাম সারেং বাড়ি থেকে বিদায় নিচ্ছি।